এত এত ফ্ল্যাটের অ্যাড বানাইছি, জাস্ট একটা বিল্ডিং আমি পাইছিলাম যে লিফট সরাসরি ছাদে আসে, আর এই দ্বিতীয় বিল্ডিং পাইলাম লিফট দিয়ে সরাসরি আপনারা ছাদে আসতে পারবেন। মাস্টার বেড, এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইট জ্বালানো নেই, তারপর মার্শাল্লাহ ভালো আলো কিন্তু আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজের একটি বারান্দা দেখতে পাচ্ছেন, এবং বারান্দার দুই পাশে কিন্তু টাইলস করা। আর এই সামনে যে বাড়িগুলো, এগুলো কিন্তু আর কখনোই উপর উঠবে না, তো ওই দিক দিয়ে সারা জীবন আপনি আলো বাতাস পাবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটা কমিউনিটি হল হচ্ছে, কিছু কাজ বাকি আছে। এখানে প্রায় 250 জন মানুষের মতো আপনারা এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এবং সব থেকে মজার বিষয়, এখানে একটা কিচেনে তারা ব্যবস্থা করেছে, ডেক দিয়ে যদি রান্না করেন। এখানে কিন্তু 2টা চুলা আছে, চাইলে আরও এখানে টেম্পোরারি চুলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি। গত 7-8 মাসে আমি এই শনি আখড়াতে যতগুলা ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়েছি, ম্যাক্সিমামই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো, এটার দাম শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। অনেক রিজনেবল প্রাইসে কিন্তু বিক্রি হবে। একজন আমেরিকান প্রবাসী ভাইয়ের হচ্ছে এই ফ্ল্যাটটি, একেবারে ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটি কিন্তু কেউ মিস করেন না। এর আগের ফ্ল্যাটগুলো মিস করছেন, অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই এই ধরনের ফ্ল্যাট আরেকটু আমাদের একটু দেখান। তো সবসময় কিন্তু পাওয়া যায় না। তো এটা পাবলিশ হওয়ার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিজিট করে এটা কিন্তু ডিলটা ডান করে ফেলবেন, কারণ আসলে অনেক রিজনেবল প্রাইসে তারা বিক্রি করে দিচ্ছে। এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 62 নম্বর ওয়ার্ড, শনি আখড়া, পলাশপুর 4 নম্বর রোডে। আপনারা যদি ঢাকা চিটাগং হাইওয়ে রোড থেকে আসেন অটো রিক্সা দিয়ে, ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে। আমি বাইক দিয়ে আসছি, আমার এই সময় লাগছে। আর হেঁটে আসলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। বিল্ডিংটা হচ্ছে G+10। টোটাল রাজুকের নিয়ম অনুসারে কিন্তু এই বিল্ডিংটা করা হয়েছে, রাজুকের অনুমোদন আছে। ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে G+10-এ, আর এটা হচ্ছে টপ ফ্লোর, উপরে জলছাদ দেওয়া আছে। নর্মালি যে গরম হয় ওই গরমটা এখানে হবে না, আপনি যখন ফিজিক্যালি আসবেন তখন বুঝতে পারবেন। ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 1200 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, একটি কিচেন এবং সাথে একটি কার পার্কিং। নর্মালি এই এরিয়াতে ফ্ল্যাট কিনতে গেলে কার পার্কিং সহজে পাওয়া যায় না, বাট এটার সাথে কিন্তু আপনারা কার পার্কিং পাচ্ছেন। এই বিল্ডিংয়ের বেশ কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে নর্মালি এইসব এরিয়াতে আমি এর আগে যতগুলো ফ্ল্যাটের অ্যাড দিয়েছি, একটাতেও ফায়ার এক্সিটের জন্য আলাদা কোনো সিঁড়ি ছিল না, বাট এটাতে কিন্তু ফায়ার এক্সিটের জন্য একটা সিঁড়ি আছে, মানে 2টা সিঁড়ি আপনারা পাচ্ছেন, 2টা লিফট পাচ্ছেন, 2টা লিফটই রানিংয়ে আছে। এবং সাধারণত দেখা যায় এই ধরনের নির্মাণাধীন বিল্ডিংয়ে যেগুলো ফিনিশিংয়ের দিকে থাকে, লিফটটা লাগানো হয় না। এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে রোড। এখান থেকে 30 সেকেন্ডের দূরত্বে হচ্ছে শনি আখড়া বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। ফ্লাইওভার দিয়ে আপনারা ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মতিঝিল, গুলিস্তান জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। আর এই হাতের বামে যে রোডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনারা হেঁটে যান সর্বোচ্চ 3 মিনিট লাগবে ওই ফ্ল্যাটে যেতে, আর অটো রিক্সাতে যেতে ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে। আর একটু সহজভাবে যদি বলি, এটা হচ্ছে শেরে বাংলা আইডিয়াল স্কুলের ভবন, এর পাশে হচ্ছে রোডটি, এটা হচ্ছে পলাশপুর মেবি 4 নাম্বার রোড। আর ওই বিল্ডিংটা পড়েছে 4 নাম্বার রোডের মধ্যেই। আর এদিক দিয়ে একটু সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে মাতুয়াল বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে সাইনবোর্ড। আর সোজা আপনারা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, সিলেট, চিটাগং খুব ইজিলি চলে যেতে পারবেন। তো আমরা বিল্ডিংয়ের সামনে চলে আসছি। ওই রোড দিয়ে সোজা আসলে জাস্ট 1 মিনিটের রিক্সার দূরত্বে হাতের বামে হচ্ছে বিল্ডিংটা পাবেন, G+10। টোটাল কমপ্লিট একটা বিল্ডিং, টুকটাক ফিনিশিংয়ের কাজ চলতেছে। এবং বিল্ডিংয়ের 2 পাশে কিন্তু আপনারা রোড পাচ্ছেন, এবং ম্যাক্সিমাম ফ্ল্যাট ওনার এখানে বর্তমানে থাকতেছেন। বিল্ডিংটি রাজুকে নিয়ম অনুসারে করা হয়েছে, 2 পাশে কিন্তু তারা যথেষ্ট রোড ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটি একটা কর্নার প্লট, এই পাশেও রোড পাচ্ছেন, এই পাশেও কিন্তু আপনারা রোড পাচ্ছেন। এখানে প্রায় 18 ফিটের মতো রোড পাচ্ছেন, প্রাইভেট কার দিয়ে খুব ইজিলি আসতে পারবেন। আর এই পাশে মেবি 12 থেকে 15 ফিটের রোড হবে, বা একটু বড় হতে পারে।
তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের কিন্তু অনেকগুলো সুবিধা আছে, আপনারা ফুল ভিডিওটা ভালো করে দেখলে সেটা জানতে পারবেন। এদিক দিয়ে একটা গেট আছে, এখানে মূলত এই বিল্ডিংয়ের ফ্ল্যাট ওনারদের জন্য একটা অফিস আছে, যারা কমিউনিটিতে আছে। এই হচ্ছে অফিস, এটার সাথে আপনার একটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়েও চাইলে আপনারা ফ্ল্যাটে যেতে পারবেন, এখানেও গেট আছে। আর মূল গেটটা তারা এদিক দিয়ে করেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রাইভেট কার থাকলে এই রোড দিয়ে ঢুকতেও হবে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন টোটালি টাইলস করে ফেলছে তারা, এখানেও কিন্তু নিচে পার্কিং টাইলস করেছে। আর খুবই সুন্দর একটা তারা গেট দিয়েছে এখানে, এসএসের গেট। আর এখানে গোল্ডেন কালারের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন, মানে রুচিশীল মানুষরা এই বিল্ডিংটা আসলে নির্মাণ করেছেন। কারণ সাধারণত এই ধরনের বিল্ডিংয়ে এরকম এসএসের গেট অনেকেই দেয় না, নর্মাল গেট ইউজ করে। আর নিচে দেখতে পাচ্ছেন টোটালি পার্কিং টাইলস করা আছে। আর এখানে কিন্তু আপনারা একটি কার পার্কিংও পাচ্ছেন ফ্ল্যাটের সাথে। এই বিল্ডিংয়ে দুইটা লিফট আছে, এই পাশে হচ্ছে একটি, এই লিফটটাও রানিংয়ে আছে। এখানে টুকটাক ফিনিশিংয়ের কাজ চলতেছে, বাইরে প্লাস্টারের কাজ, বাট লিফট কিন্তু রানিংয়ে আছে। আর অলরেডি কিন্তু বিদ্যুৎ আসছে, প্রতিটা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা মিটার কিন্তু এখানে ইনস্টল করা আছে। আর এখানে মেবি সাব স্টেশন, মানে টুকটাক ফিনিশিংয়ের কাজ বাকি আছে আর কি। আর এদিকে হচ্ছে সেই অফিসটা যেটা আমি আপনাদের প্রথমে দেখাইছিলাম। আর এই পাশে হচ্ছে আরেকটি লিফট। আর এখানে হচ্ছে দুইটা সিঁড়ি পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার এক্সিট আর এটা হচ্ছে রেগুলার সিঁড়ি। আর লিফট কিন্তু দুইটাই রানিং, এটা দিয়ে আমরা মূলত উপরে উঠব। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। লিফটটা মেবি একেবারেই নতুন, ওয়ালটনের লিফট, দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে। লিফট থেকে নেমেই হাতের ডান দিকে হচ্ছে আপনার লবি, এখানে হচ্ছে একটি ফ্ল্যাট, হাতের বামে একটি ফ্ল্যাট, আর এই পাশে হচ্ছে যে ফ্ল্যাটটা বিক্রি হবে। এবং নিচে আমি যে আপনাদের লিফটটা দেখাইছি এটা হচ্ছে সেই লিফট যেটা বর্তমানে বাইরে একটু কাজ করা হচ্ছে, লিফট রানিং আর কি, বাইরে হচ্ছে প্লাস্টারের কাজ করা হচ্ছে। সো আপনারা চাইলে এই লিফট দিয়েও কিন্তু সরাসরি এই ফ্ল্যাটে আসতে পারবেন। আজকে একেবারেই মেঘাচ্ছন্ন, প্রচুর বৃষ্টি হচ্ছে। বর্তমানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও কিন্তু যথেষ্ট আলো কিন্তু এখানে আছে। এটা হচ্ছে মেইন গেট, খুবই সুন্দর কারুকাজ করা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ফ্লোর টাইলস। আর এই ফ্ল্যাটটা হচ্ছে প্রায় 10 মাস হয়েছে হ্যান্ডওভার হয়েছে, বাট এর মধ্যে কিন্তু খালি ছিল। তো একটু হয়তোবা হয়ে আছে, লাইক একটু রং টং উঠে গেছে আর কি। তো যেহেতু বদ্ধ ফ্ল্যাট ছিল এই জন্য এরকম হয়েছে। সো এগুলো হচ্ছে আপনি আসার পর নিজেরা একটু রং টং করে নিতে হবে আর কি, সিম্পল জিনিস, যেহেতু অনেকদিন বন্ধ ছিল, যে কোনো জিনিস বন্ধ থাকলে এরকমই হয়। সো ঢুকেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম, স্ট্যান্ডার্ড সাইজ একটি ড্রয়িং রুম। এবং কোনো লাইট জ্বালানো কিন্তু নেই, বাইরে অন্ধকার, তারপরে কিন্তু যথেষ্ট আলো কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে ডাইনিং, সেপারেট ডাইনিং, হ্যাঁ সেপারেট ডাইনিং। আর এখানে আসলে ওই লাইটটা নেই, এটার মেইন সুইচ অফ করা, তো যে মিস্ত্রি উনি আবার নাই, এজন্য আমরা আসলে লাইটটা অন করেও দেখাতে পারতেছি না। বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে। তো এটা হচ্ছে আপনার ডাইনিং সেপারেট, আর এই হচ্ছে আপনার ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটা কিন্তু ভালো স্ট্যান্ডার্ড সাইজ, আপনারা এখানে আপনাদের সোফা সেট থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। এই ড্রয়িং রুমের পাশে কিন্তু ভয়েড পাচ্ছেন, তো এদিক দিয়ে কিন্তু যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন। তো এই ডাইনিং স্পেসের সাথে কিন্তু আপনারা কমন একটা ওয়াশরুম পাচ্ছেন, এখানে ফুলি টাইলস করা। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালায় নিয়েছি, এখানে হালকা একটু অন্ধকার আছে আর কি। আর এই হচ্ছে আপনার বেসিন, এই হচ্ছে আয়না, আর এটা কিন্তু ফুললি টাইলস করা, হ্যাঁ। আর উপরে হচ্ছে ক্যাটডোর পাচ্ছেন। এই গেল হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই পাশে হচ্ছে আপনারা বেসিন পাচ্ছেন, এদিকে আয়না।
আর এটা হচ্ছে আপনার কিচেনটা ফুললি টাইলস করা এবং স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন। আর এই সামনে হচ্ছে রোড, আর সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কখনো উপরে উঠবে না, তো এদিক দিয়ে সারা জীবন ওপেন পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু ওই যে হাইওয়ে রোড দেখা যাচ্ছে, জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে হাইওয়ে রোড। তো এই দিক দিয়ে কিন্তু সব সময় আপনারা আলো বাতাস পাবেন। এটা হচ্ছে মাস্টার বেড, এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরে কিন্তু যথেষ্ট আলো কিন্তু এখানে আছে, এবং আজকে কিন্তু টোটালি মেঘাচ্ছন্ন। যখন রোদ উঠবে তখন কিন্তু এখানকার আলোর পরিমাণ আরও বাড়বে, এটা তো আপনারা ভালো করেই জানেন। আর এই পাশে কিন্তু একটি জানালা পাচ্ছেন, এই পাশে হচ্ছে ভয়েড, এদিক দিয়েও যথেষ্ট আলো বাতাস পাবেন। এটা হচ্ছে বারান্দা, স্ট্যান্ডার্ড সাইজের একটি বারান্দা দেখতে পাচ্ছেন, এবং বারান্দার দুই পাশে কিন্তু টাইলস করা। আর এই সামনে যে বাড়িগুলো এগুলো কিন্তু আর কখনোই উপর উঠবে না, তো ওই দিক দিয়ে সারা জীবন আপনার আলো বাতাস পাবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটার সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, হাই কমোড, ফুললি টাইলস করা। আর এখানে হচ্ছে আপনারা ক্যাটডোর পাচ্ছেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র উপরে রাখতে পারবেন। তো এই গেল হচ্ছে মাস্টার বেড। দেন হচ্ছে এখানে আরেকটা বেড, এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের একটা বেড, এবং এখানেও কিন্তু আপনার কোনো লাইট জ্বালানো নেই, তারপরে যথেষ্ট আলো আছে। হ্যাঁ, যখন রোদ উঠবে এই রুমেরও আলোর পরিমাণ অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে বারান্দা, এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা, এবং সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আর কখনো উপরে উঠবে না, তো এখান দিয়ে সারা জীবন আপনারা আলো বাতাস পাবেন প্রচুর পরিমাণে। এবং এখান থেকে কিন্তু আপনার সেই হাইওয়ে রোডটা দেখা যাচ্ছে, ঢাকা চিটাগং হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন। তো চমৎকার একটি ফ্ল্যাট, আশা করি যখন আপনারা ফিজিক্যালি এসে দেখবেন আরও ভালো লাগবে। আর যেহেতু অনেকদিন ধরে এটা বন্ধ, তো এই জন্য হয়তো বা কিছু কিছু রং উঠে গেছে, একটু ড্যাম হয়ে গেছে, এটা তো স্বাভাবিকভাবে থাকবেই। সো এটা জাস্ট আপনি নিজের মতো ঠিক করে নিতে পারেন, চাইলে ওনাদের বলুন, ওনারা হয়তো বা করে দিতে পারে, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। দেন এই হচ্ছে আপনার লাস্ট বেডরুমটা, এটা হচ্ছে গেস্ট বেড বা চাইল্ড বেড। আর এখানে হালকা একটু অন্ধকার আছে, তো ফ্ল্যাশ লাইটটা আমি একটু অন করে নিয়েছি। আর এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। আর এটার সাথে এদিকে হচ্ছে আপনার যে লবিটা, এটা হচ্ছে লবি, আর এই হচ্ছে সিঁড়ি। তো এখানে আবার লাইট জ্বালালে এদিক দিয়ে মোটামুটি আলো পাবেন আপনারা। তো এই রুমটা হালকা একটু অন্ধকার। হ্যাঁ, আর বাকি যে রুমগুলো দেখাইছি বা ড্রয়িং ডাইনিং, ওখানে কিন্তু আপনাদের কখনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন ছাদে যাব আমি। এই পর্যন্ত মনে হয় না হলো 1000 বা 1500-এর উপরে ফ্ল্যাটের অ্যাড দিয়েছি, আরো বেশি হবে, অনেকগুলো তো রিড করে দিয়েছি। তো আমি শুধুমাত্র একটা বিল্ডিং এ পাইছিলাম যে লিফটটা হচ্ছে ডাইরেক্ট ছাদে চলে যায়, আর এটা হচ্ছে দ্বিতীয় বিল্ডিং, লিফট দিয়ে সরাসরি আমরা ছাদে চলে আসছি। তো আপনারা যদি এই ধরনের বিল্ডিং কখনো দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই আমরাও এই ধরনের একটা বিল্ডিং পাইছি। সো লিফট দিয়ে আমরা ছাদে আসলাম, ছাদে কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, অনেক বড় একটা ছাদ। এবং আরেকটা যে লিফট দেখাইছিলাম ওইটা হচ্ছে এই পাশে লিফট, এটাও কিন্তু সরাসরি ছাদে আসে। আর এই পাশের সিঁড়ি যেটা, এটা হচ্ছে ফায়ার এক্সিট, বাই চান্স আল্লাহ না করুক আগুন লাগলে এটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে কমিউনিটি হল, হচ্ছে ফিনিশিংয়ের কাজ চলতেছে, অনেক বড় একটা কমিউনিটি হল। আপনাদের ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম, জন্মদিন, মুসলমানের প্রোগ্রাম এখানে কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা করতে পারবেন। অনেক সময় হয় না যে প্রোগ্রাম করার জন্য টেনশন থাকে যে কোন এরিয়াতে করব, কোথায় যায় করব, একটা খরচের ইস্যু থাকে। আর এখানে কিন্তু নিজেদের বাসার মধ্যে ইজিলি করতে পারবেন। আর এই জায়গাটা কি, এটা ও কিচেন, আচ্ছা আচ্ছা দেখেন এটার সাথে কিন্তু আবার কিচেনও দিয়ে দিছে, মানে এখানে আপনার রান্না করে, মানে ডেক বসায় রান্না করে এখানে ছোটোখাটো প্রোগ্রাম কিন্তু করতে পারবেন। আর এই পাশে হচ্ছে মসজিদ, যেটার কাজ চলমান। এখানেও নিয়ার অ্যাবাউট মিনিমাম 30-35 জন 40 জন কিন্তু নামাজ পড়তে পারবেন, এটার কাজও চলমান। তো সুবিধা কিন্তু অনেক আছে, যেটা আমি আপনাদের বলছি আজকে যে এই ফ্ল্যাটের আসলে অনেক সুবিধা। তো দেখেন, আর ছাদটাও বিশাল বড়, আপনাদের কাপড় শুকিয়ে দিতে পারবেন, চাইলে এখানে সন্ধ্যার দিকে সকালে রাত্রে জগিং করতে পারবেন। মোটামুটি ভালো বড় একটা ছাদ এবং খুবই পরিপাটি সুন্দর। হ্যাঁ, আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, অন্ধকার, এই জন্য হয়তো বা ফ্ল্যাটটা ওইভাবে ফুটে ওঠে নাই, রোদ উঠলে আরও ভালো লাগতো।
তো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই একবার ভিজিট করে যাবেন, পছন্দ হবে। ওরা কিন্তু একটা মিনি ছাদ আছে, সেটা আমরা একটু দেখা দিচ্ছি। এবং দেখেন এখানে এসএস এর পাইপ দিয়ে দিছে অলরেডি। বিল্ডিং 99% কমপ্লিট, জাস্ট এই টুকটাক ফিনিশিং কাজ বাকি আছে। আর উপরে অবশ্য মিনি ছাদ না, আমি ভাবছিলাম মিনি ছাদ, বড় ছাদ। দেখেন ভালো বড় ছাদ, এখানে সোলার প্যানেল আছে, তো এখানেও আপনারা ইউজ করতে পারবেন। এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসলে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান, কারণ সরাসরি মালিকের কাছে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। এই ধরনের ফ্ল্যাট কিনতে গেলে 2 থেকে 5 লক্ষ টাকা শুধু মিডিয়া মানির পিছনে খরচ করতে হয়, এই টাকাটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। বিল্ডিংটি টোটালি রাজুকের অনুমোদন নিয়ে করা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নেই। নাগরিক যতজন সুবিধা থাকা দরকার, লাগে স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাবেন। এই ফ্ল্যাট থেকে জাস্ট 4 থেকে 5 মিনিটের দূরত্বে কিন্তু বেশ কয়েকটা শপিং মল পাবেন, ব্যাংক পাবেন, কাঁচা বাজার পাবেন, হসপিটাল পাবেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। ফ্ল্যাট থেকে জাস্ট 1 মিনিটের রিক্সা দূরত্ব হচ্ছে হাইওয়ে রোড, ঢাকা চিটাগং। তো ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি কিন্তু জরুরি ভিত্তিতে বিক্রি হবে। মালিক এটা টোটাল প্যাকেজ মূল্য চাচ্ছে 55 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস, অবশ্যই উনি কমাবে, বাট বেশি একটা না। হয়তোবা আপনারা যখন আসবেন, বসবেন, পছন্দ হলে কিছুটা কমিয়ে তারা দেবে। তো যেহেতু তাদের আর্জেন্ট টাকা দরকার, এই জন্য কিন্তু মোটামুটি একটা কম প্রাইসে ওনারা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে। তো এখন সরাসরি প্রাইসে চলে আসি। এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে হচ্ছে 55 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস, সামান্য কিছু অনার করা হবে। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, দেখবেন, পছন্দ হলে মালিকের সাথে বসে কম বেশ করে নিতে পারবেন। স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।